রহমান মানেও দয়া, রহিম মানেও দয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম দয়ালু। রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমি আল্লাহর রহমত ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় বিরাজমান রয়েছে, সব জায়গায় রয়েছে। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত যেহেতু সব জায়গায় আছে, তোমরা নৈরাশ হইবা না। তোমরা আমি আল্লাহর কাছে। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টি। মাশাআল্লাহ। প্রথম 3 আয়াতে কি নিয়ে আলোচনা হয়েছে? আল্লাহর প্রশংসা নিয়ে, মাশাআল্লাহ। পরের 1 আয়াতে বান্দার পরিচয়, মাশাআল্লাহ। শেষের 3 আয়াতে বান্দার দাবি। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? 1 নম্বর আলহামদুলিল্লাহি রাব্বিল, আবার মনোযোগ লাগান, আবার বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? 2 নাম্বার প্রশংসা আর রহমানির রহিম, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন দয়াময়। 3 নম্বর প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি হলেন বিচার দিবসের মালিক, বিচার দিবসের সভাপতি। এরপরে 4 নম্বর আয়াতে আমাদের পরিচয়, ইয়্যাকা নাবুদু, মানে আল্লাহ আমরা হলাম আপনার গোলাম, আমরা যেহেতু আপনার গোলাম, আপনার কাছে আমাদের দাবি আছে। ওয়া নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, মানে আপনার কাছে আমি কি চাই? আল্লাহ বলেন কি চাও? আমার কাছে কি দাবি আছে বলো। আমরা বললাম আপনার কাছে দাবি কয়টা? 3টা। 1 নম্বর সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথের উপরে চালান। 2 নম্বর দাবি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে চললে আপনি পুরস্কার দিবেন সেই পথে চালান। 3 নম্বর দাবি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের কখনো পথ ভ্রষ্ট করেন না, আমাদের কখনো দিনের পথ থেকে সরে রাখেন না। চলুন আমরা সরাসরি সূরা ফাতিহার তাফসিরে চলে যাই। তাফসিরে যাওয়ার আগে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব। সেটা হলো এই সূরার নাম আমরা শুধু জানি সূরাতুল ফাতিহা, এটা ছাড়া আরো অনেক নাম রয়েছে, প্রায় 40টির অধিক নাম রয়েছে, বলে সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একটি নাম হলো উম্মুল কিতাব, মানে কিতাবের মা। আমাদের সকলের মা আছে না? আমরা তো মা থেকেই হয়েছি, প্রত্যেকটা জিনিসের মা আছে। এই কোরআনের মা হলো সূরাতুল ফাতিহা, এই জন্য এই সূরাকে উম্মুল কিতাব বলা হয়। এবং এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল ওয়াজিবা, মানে ওয়াজিবকৃত সূরা। বলেন তো সূরায়ে ফাতিহা ছাড়া নামাজ হয়? এই জন্য এই সূরাকে সূরাতুল ওয়াজিবা বলা হয়। এই সূরার আরেকটি নাম রয়েছে সূরাতুশ শিফা, মানে কল্যাণময়, আরোগ্য। মানুষের রোগ ব্যাধি হয় না, দেখবেন হুজুরদের কাছে পানি পরে নিয়ে আসে, কি বলে ফু দেয়? সূরাতুশ শিফা। আপনাদের আজকে আমি তাবিজ বলে দিলাম, সূরাতুশ শিফা মানে সূরায়ে ফাতিহা পরে পানি ফু দিবেন, সেই পানি খাবেন, ভালো করবেন কে? এই কথা না, নাকি এই কথা কি আমার নাকি আল্লাহ? রব্বুল আলামিন বলেন সূরাতুল ইসরার 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুদ যালিমিনা ইল্লা খাসারা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আল্লাহ বলেন আমি এমন একটা কিতাব তোমাদের মধ্যে দান করলাম, এমন একটা কোরআন দিলাম যেই কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য আরোগ্য,
মানুষের সুস্থতা থেকে, অসুস্থ থেকে কিভাবে সুস্থতা হবে সেটার আরোগ্য, সেটার কোয়ালিটি আমি এই সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিলাম। এই সূরার আরেকটি নাম রয়েছে সাবউল মাসানি। সাবউল মাসানি মানে নিত্য পাঠনীয় সূরা। আচ্ছা বলেন তো, কারো 50 বছর হয়ে গিয়েছে, এই 50 বছরে কতবার সূরা পড়েছেন হিসাব আছে? কখনো কি এরকম হয়েছে যে এই সূরা আর ভালো লাগে না? প্রত্যেক রাকাতে পড়তেছেন, প্রত্যেক ওয়াক্তে পড়তেছেন, তবুও কি কোনো ডাকাত বলছে এই সূরা আর চলবে না? অথচ কোন হুজুর যদি একই বয়ান প্রত্যেক শুক্রবার করে, তাকে কি আর রাখবেন নাকি বের করে দিবেন? সূরা ফাতিহা প্রত্যেক ওয়াক্তে পড়া হচ্ছে, প্রত্যেক রাকাতে পড়া হচ্ছে, তবুও কেন এই সূরাকে ছাড়ে না? রব্বুল আলামিন বলেন সূরাতুল হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, ও আমার নবী, ও আমার পয়গম্বর, আপনাকে আমি 7টি আয়াত বিশিষ্ট একটি সূরা দান করলাম। এই সূরা যতবার মানুষ তেলাওয়াত করবে, তার তেলাওয়াতের মধ্যে আমি আল্লাহ মজা বাড়াইয়া দেব। মোটামুটি 5টি নাম বললাম। 1 নাম্বার বললাম উম্মুল কিতাব, সূরাতুল ওয়াজিবা, সূরাতুশ শিফা, সূরাতু সাবউল মাসানি, এরপরে আরেকটা সূরাতুল ফাতিহা। চলেন আমরা সরাসরি তাফসিরে চলে যাই। বলেছিলাম 7টি আয়াতকে কয়টি ভাগ করা হয়েছে? প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে আলোচনা করা হয়েছে। রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য। আল্লাহ কেমন? রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের পালন কর্তা। একটি আয়াতের মধ্যে শব্দ রয়েছে 4টা। এক হলো আলহামদু, দ্বিতীয় লিল্লাহ, 3 নম্বর রব্বিন, 4 নম্বর আলামিন। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরাকে সাজিয়েছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আলহামদুর শুরুতে যে আলিফ লাম রয়েছে, এই আলিফ লামকে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়, মানে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করা শুরু করে দিয়েছে। সূরা ফাতিহা অন্যান্য সূরা মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গিয়েছে। আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন রুকু থেকে দাঁড়াইলেন, ক্বালা রাজুলুন ওয়ারাহু, নবীর পিছনে যারা নামাজ পড়তেছিল তারা হলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম পিছন থেকে বললেন রব্বানা লাকাল হামদ। আর একজন সাহাবী আরেকটু বাড়ায়া বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজি এক পর্যায়ে নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে ফালাম্মা ইনসরাফা, সাহাবীদের দিকে তাকাইলেন। তাকানোর পরে নবী বলতেছেন, ও সাহাবীরা শোনো শোনো, একজন সাহাবী রয়েছে মানিল মুতাকাল্লিম, কে অতিরিক্ত 4টি বাক্য বলেছো, দাঁড়াও। কেউ কথা বলে না, কেউ কথা বলে না, কেউ কথা বলে না। নবী আমার ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, যে 4টি অতিরিক্ত তাকবীর বলছে, আল্লাহ তাআলা তার জন্য ফজিলত দিয়েছেন।
এই কথা বলার পরে একজন সাহাবী পিছন থেকে হাত উত্তোলন করেছে, নবী আমি বলেছি। নবী বলতেছে তুমি কেন 4টি তাকবীর অতিরিক্ত বলেছো? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই 4টি অতিরিক্ত তাকবীর কেন বলেছো? তখন সাহাবী ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, ওগো পয়গম্বর, আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না, আল্লাহর প্রশংসা বেশি বেশি করলে আমার অন্তর ঠান্ডা হয়। নবী আমার ডেকে ডেকে বলে, সাহাবীরা শোনো, তোমরা দেখো নাই, তোমরা দেখো নাই, রাআইতু বিযআম ওয়া সালাসিনা মালাকান আবতাদিরুনাহা আইয়ুহুম একতুবুহা আউয়াল। আল্লাহু আকবার। নবী বলতেছেন, সাহাবীরা তোমরা দেখো নাই, রাআইতু মানে আমি আমার চক্ষু দ্বারা দেখেছি 30 জন সাহাবী এই ব্যক্তির সব আল্লাহর কাছে কে আগে লিখতে পারে সেটার জন্য তারা মারামারি করতেছে। এই জন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহর প্রশংসা কম কম নাকি বেশি বেশি? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? শেষ করা যাবে না, শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলেন, ও গোলামেরা শোনো শোনো শোনো, পৃথিবীর মধ্যে যতগুলো সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, সব পানিকে যদি কালি বানাও, আর যতগুলো গাছ রয়েছে, গাছকে যদি তোমরা কেটে 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 কলম বানাও, কলম শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা শেষ হবে না। এজন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহ। তাহলে প্রথম অংশ গেল আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপরে আসেন লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ কেমন? সূরাতুল হাদিদের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে এসেছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ কেমন? আল্লাহ হুয়াল আউয়াল, উনি প্রথম, হুয়াল আখির, উনি আবার শেষ, উনি প্রকাশ্যে, উনি অপ্রকাশ্যে। মানে আল্লাহ হলেন প্রথম, আল্লাহ হলেন শেষ। তাই তো কবি বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, জামিনে আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, নিখিল জাহান গাই গুণগান, প্রাণ খুলে গাই আমরাও বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। মুসলমান ভাই আমার, আল্লাহ কেমন? আল্লাহ হলেন প্রথম, আল্লাহ হলেন শেষ। আমার আল্লাহর আগে কেউ ছিল না, আল্লাহর পরে আর কেউ থাকবে না। আল্লাহ আবার কেমন? আল্লাহ আমরা তো শুধু সূরার মধ্যে বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহ একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই এবং আমি আল্লাহকে কেউ জন্ম দেই নাই। আবার সূরা হাশরের মধ্যে বলা হয়েছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু।
সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারে তাকবীর। এরপরে আল্লাহ কেমন? আল্লাহ হুয়াল আউয়াল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আবার বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই। আরো কেমন আল্লাহ? আলিমুল গায়েব, গায়েবের মালিক কে? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম গায়েবের মালিক। আবার বলেন ওয়াশ-শাহাদা, এবং সাক্ষীদাতা। তোমরা দুনিয়ার মধ্যে কি করতেছো দেখেন কে? এজন্য আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? এরপরে 3 নাম্বার শব্দ রব্বুন, তাই না? আলহামদুলিল্লাহি রব্বিল রব্বুন। রব্বুন মানে প্রতিপালক। রব মানে কি? আজকে আমি আপনাদেরকে বুঝাইয়া যাব। রব মানে হইল আপনি চাওয়ার পূর্বে আপনার যা দরকার যিনি দেন তিনি হলেন রব। মানে আপনি চাওয়ার আগেই আপনার যে সমস্ত প্রয়োজন মিটাইয়া দেন তিনি হলেন রব। রব্বুল আলামিন বলেন, তাই তোমরা দুয়ার মধ্যে বলে থাকি সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা তো প্রত্যেক নামাজের পরে দুয়ার মধ্যে বলে থাকি রব্বানা যালামনা। আল্লাহ কোরআনকে কত সুন্দর করে সাজিয়েছেন। আমরা তো শুধু নামাজের মধ্যে পড়ি, শুনি, কি বলে এটা আমরা জানি না। আজকে ইনশাআল্লাহ শিখে যাব ইনশাআল্লাহ। তাই তো আমি বলতেছিলাম আমরা 5 ওয়াক্ত নামাজের পরে ইমাম সাহেবের থেকে শুনতে থাকি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই রব, রব্বানা আই রব, যালামনা মানে জুলুম করেছি নিজের উপরে। হে রব, আমরা নিজের উপরে জুলুম করছি। আপনি যদি আমাদেরকে দয়া আর মায়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে আমরা আবার আল্লাহর কাছে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আই রব আতিনা ফিদ দুনিয়া, আই রব আমাদেরকে দুনিয়াতে দান করেন কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করেন। ওয়া কিনা আযাবান নার, আমাদের জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন। আবার আমরা যখন মা বাবার জন্য দোয়া করে থাকি তখন আমরা বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার যখন মূসা পয়গম্বর ওনার মুখে জড়তা ছিল, মুখের জড়তা দূর করার জন্য উনি এইভাবে দোয়া করতেন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আবার যখন আমরা আমাদের মেধার জন্য, আমাদের ইলমের জন্য যখন দোয়া করি তখন আমরা এইভাবে বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আয় রব আমাদের ইলমকে বৃদ্ধি করে দেন। আবার যখন আমরা রুকুতে চলে যাই, রুকুতে যাওয়ার পরে বলি সুবহানা রব্বিয়াল আযীম। আবার যখন আমরা রুকু থেকে সিজদাতে চলে যাই, সিজদাতে গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আলা। আবার যখন আমরা দুনিয়া থেকে ইন্তেকাল করিয়া
আখিরাতে চলে যাব, আমাদের সর্বপ্রথম প্রশ্ন থাকবে মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, বলেন না একটু, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ওই হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন কি হবে? রব সম্পর্কে। মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। আমি আজকে বলে যাব রব কাকে বলে। মানে আপনি চাওয়ার আগেই আপনার চাহিদা যিনি পূরণ করে দেন তিনি হলেন রব। আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কত মায়া করে, কত ভালোবেসে বানিয়েছেন। আপনারা যে হয়েছেন আল্লাহর কাছে কি দরখাস্ত করেছিলেন আল্লাহ আমাদের বানান? দরখাস্ত করছিলেন? দরখাস্ত ছাড়াই যিনি বানাইলেন তিনি কে? আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও গোলাম, তুমি এমন সময় অতিক্রম করেছো, এমন সময় তুমি পার করেছো যে সময় তুমি কিছুই ছিলা না, ছিলা মাত্র তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি। এই নাপাক পানি থেকে ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। এই সামান্য একটু নাপাক পানিকে আমি রক্ততে পরিণত করলাম, রক্তকে আবার মাংস বানাইলাম, আবার মাংসকে হাড্ডি বানাইলাম। হাড্ডি বানানোর পরে তোমার হাত ছিল না, তুমি আমার কাছে হাতের জন্য দরখাস্ত করো নাই। আমি আল্লাহ হাত দিলাম মানে আমি আল্লাহ হলাম রব। তোমার পা ছিল না, তুমি দরখাস্ত করো নাই। আমি আল্লাহ তোমাকে পা দিয়েছি মানে আমি তোমার রব। এরপরে আলাম নাজআল লাহু আইনাইন, তোমার দুইটা চোখ ছিল না, চোখের জন্য দরখাস্ত করো নাই মানে আমি আল্লাহ চোখ দিলাম মানে আমি তোমার রব। এরপরে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার জিহ্বা ছিল না, আমার কাছে জিহ্বার জন্য দরখাস্ত করো নাই। তুমি চাওয়া ছাড়াই আমি তোমাকে জিহ্বা দান করলাম। তোমার ঠোঁট ছিল না, তুমি চাওয়াই ছাড়া আমি তোমাকে ঠোঁট দান করলাম। এরপরে যখন তুমি তোমার মধ্যে আমি রূহ ঢুকাইয়া দিলাম, রূহ ঢুকানোর পরে তোমার এখন খাবারের প্রয়োজন, তুমি কি খাবা? আমি আল্লাহর কাছে দরখাস্ত করো নাই। আমি আল্লাহ তোমার নাভির সাথে মায়ের আমি একটা নল তোমার সাথে কানেক্ট করে দিলাম। এরপরে মায়ের ওই নল থেকে তুমি খাওয়া আরম্ভ করে দিলে। এক পর্যায়ে তুমি দুনিয়ার মধ্যে আসলা, আসার পরে সঙ্গত কারণে মানুষ তোমার লাইনকে কেটে দিল। দেওয়ার পরে তুমি ওয়াও ওয়াও করে কান্না শুরু করলা আর বললা মালিক, আমি হওয়ার পর আমার মানুষ খাবারের নারটা কেটে দিল, এখন আমি কি খাবো? তখন আল্লাহ তাআলা তোমাকে ডেকে ডেকে বলতেছে রে গোলাম, টেনশন নাই, তুমি বিনা দরখাস্তে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তোমার জন্য আমি মায়ের দুইটা স্তন বানিয়ে রেখেছি। আগে ছিল কয়টা? একটা। এখন আমি তোমার জন্য মায়ের দুইটা স্তন দিয়েছি। এই স্তন এত সুন্দর করে বানিয়েছি, গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না, বলে সুবহানাল্লাহ। তাহলে খাওয়ার জন্য যিনি আল্লাহ তাআলা আপনার ব্যবস্থা করেছেন, আপনি কি দরখাস্ত করেছিলেন? করেন নাই। তাহলে আপনি চাওয়ার আগেই যিনি দেন তিনি কে? রব। তিনি কে? রব। এই রব কি শুধু আমাদের বাংলাদেশের রব নয়, বরং আল আলামিন, বিশ্ব জগতের। বাংলাদেশ একটা জগৎ, বাংলাদেশ না, পৃথিবী একটা জগৎ, সৌরজগৎ রয়েছে, আরো কত জগৎ রয়েছে, বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে,
সূর্য গ্রহ রয়েছে, চন্দ্র গ্রহ রয়েছে, সব গ্রহের মালিক কে? এই জন্য রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি সমস্ত প্রশংসা একমাত্র আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ কেমন? রব্বিল আলামিন মানে বিশ্ব জগতের পালন কর্তা। প্রথম আয়াতের তাফসীর বুঝছেন? চলেন এখন দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে যাই। দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন আর রহমানির রহিম। আর রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু। রহমান মানেও দয়া, রহিম মানেও দয়া। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম দয়ালু। রহমতি ওয়াসিআত কুল্লা শাই। আমি আল্লাহর রহমত ওয়াসিআত কুল্লা শাই, সব জায়গায় বিরাজমান রয়েছে, সব জায়গায় রয়েছে। সুতরাং লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত যেহেতু সব জায়গায় আছে, তোমরা নৈরাশ হইবা না। তোমরা আমি আল্লাহর কাছে দয়া করো, আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে বরকত দিয়ে পূর্ণ করে দিবে কে? আল্লাহ তাআলা আরো বলেন আর রহমানির রহিম। রহমান মানেও দয়া, খুব ভালো করে বোঝেন। রহিম মানেও দয়া। রহমান মানে কেমন দয়া, রহিম মানে কেমন দয়া। রহমান হলেন আপনি যে দুনিয়াতে আসছেন, আপনি যদি আল্লাহর ইবাদত করেন তবু আপনাকে খাওয়াবে, আবার যদি ইবাদত না করেন বুঝি আপনাকে না খাওয়াইয়া রাখবে। আল্লাহর ইবাদত করলেন না, আপনাকে যে খাওয়াইলো ইনি হলেন রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, তুমি আমার যদি ইবাদত করো তবু তোমাকে আমি ভাষা শিক্ষা দিয়েছি। আবার যে আমার বিরোধিতা করে, আমার কথা মানে না, আমার কথা মতো চলে না, আমার ইবাদত করে না, আমার গাদ্দারি করে চলে, তবু আমি তাকে ভাষা শিক্ষা দিয়েছি। অর্থাৎ আপনি যদি ইবাদত করেন, আল্লাহর পক্ষে কথা বলেন, তবু আপনাকে খাওয়াবে। আবার আল্লাহর বিপক্ষে কথা বললেও আল্লাহ আপনাকে খাওয়াবে। তার নাম হলো রহমান। আবার রহিম, রহিম মানে কে? রহিম মানেও দয়া। রহিম হলো একটা খাস শব্দ, মানে আখিরাতে আপনি যদি দুনিয়া থেকে গুনাহ করে যান, আল্লাহকে আপনাকে আখিরাতে জান্নাত দিবে। আমরা তো জানি আল্লাহ রহমান দয়াময়, তাহলে কেন জান্নাত দিবে না? কেন দিবে না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমান থাকবে না, বরং ওই সময় রহিম হয়ে যাবে। মানে হলো সূরাতুল আহজাবের মধ্যে এসেছে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ বলেন আমি ওই হাসরের ময়দানে মুমিনদের জন্য দয়াময় হব, আর বেঈমান কাফেরদের জন্য দয়াময় হব না। বলে সুবহানাল্লাহ। এরপরে ৩ নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন। মালিক মানে আল্লাহ, মালিক। ইয়াউমিদ্দিন মানে আয়াল কিয়ামা, কিয়ামত দিবস। কিয়ামত দিবসের মালিক কে? কিয়ামত দিবসের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে নাকি? আল্লাহ তাআলা এই সম্পর্কে সূরাতুল ইনফিতরের 17 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। ও
নবী আপনি কি ইয়াউমুদ্দিন চেনেন নাকি? মানে কিয়ামত দিবস এটা কি জিনিস চেনেন নাকি? আল্লাহ নিজেই প্রশ্ন করলেন, আবার আল্লাহ নিজে উত্তর দিলেন, লা তামলিকু ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। এটা এমন একটা দিন কেউ কাউকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, দাদা তার নাতিকে চিনবে না, নাতি তার দাদাকে চিনবে না। ওই দিনে রাজত্ব থাকবে কার হাতে? আল্লাহ বলেন, ওয়াল আমরু ইয়াউমাইদিল লিল্লাহ। ওই দিনে রাজত্ব একমাত্র আমি আল্লাহর কাছে, আর কেউ থাকবে না। এই জন্য মুসলমান ভাই, আমি বলেছিলাম সূরা ফাতিহার প্রথম 3 আয়াতে কার প্রশংসা? মিলায়া নেন। বলেছিলাম প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা। 1 নম্বর আয়াতে বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে বিশ্ব জগতের মালিক কে? 2 নম্বর আর রহমানির রহিম, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন মেহেরবান। 3 নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন, মানে কিয়ামত দিবসের বাদশা হবে কে? আল্লাহ। এরপরে 4 নম্বর আয়াত বলেছিলাম বান্দার পরিচয়, মানে আমাদের পরিচয় কি এটা জানার দরকার আছে না? আমরা তো বলি আমি নেতা, আমি মুফতি সাহেব, আমি হাফেজ সাহেব, বলি না আমরা? আমাদের পরিচয় কি? সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক দিন বলা হইতেছে। 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা আপনার ইবাদত করি, ইয়্যাকা মানে আমরা, না'বুদু আপনারই ইবাদত করি, মানে আমরা আপনারই গোলাম। আপনার ইবাদত করি মানে আপনার কথা শুনি, যে কথা শুনে তাকে কি বলে? গোলাম। আমাদের পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। ইয়্যাকা না'বুদু, ওগো আল্লাহ, আমরা আমাদের পরিচয় নেতা খেতা নয়, মুফতি মুহাদ্দিস নয়, বরং আমাদের পরিচয় আল্লাহর গোলাম। এই সম্পর্কে সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনস, আমি আল্লাহ জিনকে বানাই নাই, আমি আল্লাহ মানুষকে বানাই নাই, তবে আল্লাহ আমি বানিয়েছি একমাত্র আমার গোলামির জন্য, মানে একমাত্র আমার গোলাম হিসাবে বান্দাকে বানিয়েছি। এই জন্য আমরা কি এখনো বাপ দেখাইব? আমাকে চেনস বলবো? আমাদের পরিচয় কি? আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বললেন, ও বান্দা, তোমরা আমি আল্লাহর গোলাম। আল্লাহ যেহেতু আমাদের গোলাম বললেন, গোলামেরা মালিকের কাছে চায় না? আমরা বলতেছি আমাদের তো গোলাম বানাইলেন, এখন আমাদের দাবি কয়টা? 3টা। ওই যে বলেছিলাম শেষের 3 আয়াতে বান্দার দাবি। বলেন তো আমাদের দাবি কয়টা? আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাদের গোলাম পরিচয় দিয়েছেন, এজন্য আমাদের দাবি মানতে হবে, না মানলে গদি। হ্যাঁ, দাবি মানতে হবে, না মানলে গদি ছাড়তে হবে। আমাদের দাবি কি দুনিয়ার দাবি? আমাদের কিসের দাবি? চলুন, মজার কথা আসছে। আল্লাহ তাআলা বলতেছেন 5 নম্বর আয়াতের মধ্যে আমাদের 1 নম্বর দাবি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আমরা আল্লাহর কাছে দাবি করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথের উপরে চালান, আমাদের হেদায়েতের পথের উপরে চলান। অনেক পথ রয়েছে, আঁকাবাঁকা পথ রয়েছে, অনেক পথ আছে, অনেক পথের উপরে না, আমাদের একমাত্র কোন পথের উপরে চলতে হবে? আল্লাহ তাআলা সূরা নাহলের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। ওগো আল্লাহ, আপনার অনেক পথ রয়েছে, আমরা অনেক পথের উপরে চলতে চাই না, আমরা লাহাদাকুম হেদায়েতের পথে চলতে চাই। এটা আমাদের কয় নম্বর দাবি? 1 নম্বর দাবি কি? হেদায়েতের পথের উপরে চলতে চাই। 2 নম্বর দাবি 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আমরা ওই পথে চলতে চাই যেই পথে চললে আপনি পুরস্কার দিবেন, সেই পথে আমি চলতে চাই। এখন কোন পথে চললে পুরস্কার দিবেন সেটা জানার দরকার আছে না নাই? সূরাতুন নিসা এসেছে, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। 4টি পথ যদি অবলম্বন করতে পারেন, 4টি পথ হলো যেই পথে চললে হেদায়েত মানে পুরস্কার পাবেন, সেই পথ কয়টা? 4টা। 1 নম্বর মিনান নাবিয়িন, নবীরা যেই পথে চলেছে সেই পথে আমরা চলতে চাই। 2 নাম্বার হলো ওয়াস-সিদ্দীকিন, মানে যারা সত্যবাদী ছিলেন, মানে সাহাবায়ে কেরামের পথে আমরা চলতে চাই। 3 নাম্বার ওয়াস-শুহাদা, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছে, শহীদদের রাস্তায় চলতে চাই। 4 নম্বর হলো ওয়াস-সালিহিন, যারা নেক আমল করে দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের পথে চলতে চায়। তাহলে কয়টি পথ গেল? 4টি পথে চললে আপনার ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ বরের গোলাম। 1 নাম্বার নবী, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদা, 4 নম্বর হলো যদি নেককার। এই 4 ধরনের ব্যক্তিদের পথে যদি চলতে পারো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি আল্লাহর পুরস্কার হিসাবে পেয়ে যাবে জান্নাত। তাহলে আমাদের দাবি গেল কয়টা? 2টা দাবি গেল। 1 নম্বর দাবি, আমরা সঠিক পথের উপরে চলতে চাই। 2 নম্বর দাবি, আমাদেরকে ওই পথে চালান যে পথে যারা পুরস্কার পেয়েছে, সেই পথে চলতে চাই। এরপরে 3 নম্বর দাবি হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলাকে আমরা প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে বারবার বলে থাকি, গায়রিল মাগদুব, ওগো মালিক, ওগো আল্লাহ, যারা তোমার পথে চলে নাই, তোমার পথে চলে নাই, ভ্রষ্ট হয়ে গিয়েছে, যারা তোমার কথা শোনে নাই, আল্লাহ আপনি ওদের অন্তর্ভুক্ত কইরেন না। মানে আবু জাহেল ভ্রষ্ট, উতবা সাইবা ভ্রষ্ট, ফেরাউন না ভ্রষ্ট, ফেরাউনের পথে চালায়েন না। বড় বড় যারা কাফের ছিল তাদের অন্তর্ভুক্ত আমাদের কইরেন না। ওয়ালাজ-জাল্লিন, এবং আমাদের এই দ্বীনের পথ থেকে অন্য পথে অবলম্বন করেন না, মানে ইহুদি খ্রিস্টান আমাদেরকে বানায়েন না। তাহলে বলতেছিলাম, সূরা ফাতিহার মোট আয়াত রয়েছে কয়টি? 7টি। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে আলোচনা করা হয়েছে, তাই না? 1 নম্বর আলহামদুলিল্লাহি রাব্বিল, আবার মনোযোগ লাগান, আবার বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
সমস্ত প্রশংসা কার জন্য? দ্বিতীয় নাম্বার প্রশংসা আর রহমানির রহিম, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ হলেন দয়াময়। 3 নম্বর প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি হলেন বিচার দিবসের মালিক, বিচার দিবসের সভাপতি। এরপরে 4 নম্বর আয়াতে আমাদের পরিচয় ইয়্যাকা না'বুদু, মানে আল্লাহ আমরা হলাম আপনার গোলাম, আমরা যেহেতু আপনার গোলাম আপনার কাছে আমাদের দাবি আছে। ওয়া নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, মানে আপনার কাছে আমি কি চাই? আল্লাহ বলেন কি চাও? আমার কাছে কি দাবি আছে বলো। আমরা বললাম আপনার কাছে দাবি কয়টা? 3টা। 1 নম্বর সিরাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সঠিক পথের উপরে চালান। 2 নম্বর দাবি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চললে আপনি পুরস্কার দিবেন সেই পথে চালান। 3 নম্বর দাবি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদের কখনো পথ ভ্রষ্ট করেন না, আমাদের কখনো দিনের পথ থেকে সরে রাখেন না। যদি আগামীকাল আপনাদেরকে কেউ বলে সিরাজগঞ্জের বক্তা কি ওয়াজ করে গিয়েছে, বলতে পারবেন না? কি বলতে পারবেন? আমি আপনাদের প্রশ্ন করব, সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টি। মাশাআল্লাহ। প্রথম 3 আয়াতে কি নিয়ে আলোচনা হয়েছে? আল্লাহর প্রশংসা নিয়ে, মাশাআল্লাহ। পরের 1 আয়াতে বান্দার পরিচয়, মাশাআল্লাহ। শেষের 3 আয়াতে বান্দার দাবি, দাবি মানলে গদি থাকবে, না হয় হ্যাঁ। এজন্য সূরা ফাতিহা যখন, আমি আরেকটা হাদিস বলবো, আপনাদের কষ্ট হবে। হাদিসে কুদসি, যেটা নবীজি মানে আল্লাহ তাআলা বলেছেন নবীর মাধ্যমে, হাদিসে কুদসি। মানে আমরা যখন সূরা ফাতিহা পড়ি তখন আল্লাহ তাআলা নিজেই আমাদের সাথে কথা বলে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো সূরা ফাতিহা। আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার প্রশংসা করে। আচ্ছা, এমপি যদি আপনার প্রশংসা করে, আপনার একটু ভাব আসবে না? বান্দা আমার প্রশংসা করে। এরপরে যখন আমরা বলি আর রহমানির রহিম, আপনি দয়ালু, আল্লাহ বলেন কি চাবি চা, এত প্রশংসা করস কেন? আবার বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনি হলেন দয়াময়, আপনি তো দয়া করনেওয়ালা। আচ্ছা, আমরা যখন কারো কাছে কিছু চাই তখন আমরা আগে প্রশংসা করি না? আমরা আল্লাহকে 3টা প্রশংসা করলাম। 1 নম্বর, আপনি হলেন বিশ্বজগতের মালিক, আপনি হলেন দয়ালু, আপনি হলেন বিচার দিবসের মালিক। এখন আমরা হইলাম ইয়্যাকা না'বুদু, দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, আপনার দলের লোক, মানে আমরা হলাম আপনার দলের লোক। তো কি হয়েছে? নাস্তাঈন, আপনার কাছে সহযোগিতা চাই। এ বান্দা কি চাস? বল কি চাস, চাইলেই আমি দিয়ে দিব। তখন আমরা বললাম আল্লাহ আমাদের দরকার 3টা জিনিস, দুনিয়ার ঘর বাড়ি কিছুই চাই না। 1 নম্বর সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দান করেন। 2 নম্বর হইল যেই পথে চললে আপনি পুরস্কার দিবেন সেই পথে চালান। 3 নম্বর, আল্লাহ আমাদেরকে কাফির মুশরিকদের অন্তর্ভুক্ত করেন না। এই 3টাই দাবি। আল্লাহ বলেন যা, আমি আল্লাহ দিয়ে দিলাম। এই জন্যই তো সূরা ফাতিহার শেষে আমিন বলতে হয়। আজকের তাফসীরটা বুঝতে পারছেন? আবারও কি একবার সংক্ষেপে বলে দেব, সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টি? 7টি। আল্লাহর রাস্তায় একটু মুখস্থ করে ফেলেন। জীবনে কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কতবার সূরাটা পড়েছেন, কতবার তেলাওয়াত করেছেন, অর্থ জানেন না, যার কারণে ভালো লাগে না। আজকে একটু মুখস্থ করে নেন না। 7 আয়াতের প্রথম 3 আয়াতে কি করা হয়েছে? আল্লাহর প্রশংসা করা হয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আমাদের পরিচয় ইয়্যাকা না'বুদু, আমরা আল্লাহর গোলাম। শেষের 3 আয়াতে
বললাম আল্লাহ আমাদের দাবি, 1 নাম্বার আমাদের সঠিক পথের উপরে চালান, 2 নাম্বার সরল যেই পথে চললে পুরস্কার দিবেন সেই পথে চালান, এরপরে 3 নম্বর হলো আমাদের ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত কইরেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।